নমস্কার বন্ধুরা, আরও একবার আপনাদের স্বাগত জানাই স্পোর্টস আড্ডা চ্যানেলে। আজ 27 মার্চ 2024, আইপিএল 2024-এর 8 নম্বর ম্যাচ খেলা হল হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। 55,000 ক্যাপাসিটির এই স্টেডিয়ামটি হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্বারা চালিত। আজ আমরা শুধু যে খেলার বিবরণ দেব তা নয়, আজ খেলার সাথে সাথে অনেকগুলি রেকর্ডও তৈরি হয়েছে, তার কথাও বলবো। প্রথমে বলি রোহিত শর্মার কথা। আজ রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 200তম আইপিএল ম্যাচ, আর তাই মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে সচিন তেন্ডুলকর রোহিতকে 200 লেখা নূতন একটি জার্সি দিয়ে বরণ করলেন। একদিকে যখন রোহিতকে হিটম্যান বলে মাতামাতি করছে টিম এমআই, তখন অন্যদিকে কি চলছে কে বলতে পারে। সানরাইজার্স টিম যে এত মারমুখী এবং বিধ্বংসী হয়ে উঠবে সেটা টিম এমআই অথবা রোহিত নিজেও বোধহয় চিন্তা করতে পারেননি। এরপর শুরু হয় টসের পালা। মাঠে টস করেন প্যাট কামিন্স। টসে জেতেন হার্দিক পান্ডিয়া এবং টসে জিতেই ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে আসেন এসআরএইচ-এর ট্র্যাভিস হেড এবং মায়াঙ্ক আগরওয়াল। মায়াঙ্ক রান পাননি, মাত্র 13 বলে 11 রান করে তিনি আউট হয়ে যান। কিন্তু তখনই ট্র্যাভিস এবং মায়াঙ্কের মধ্যে 45 রানের একটি জুটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। মায়াঙ্কের পরে ব্যাট করতে এলেন অভিষেক শর্মা। অভিষেক এবং ট্র্যাভিসের মধ্যে 68 রানের জুটি তৈরি হয়, আর ট্র্যাভিস 24 বলে 62 রান করে আউট হন। এবার ব্যাট করার পালা এইডেন মার্কারামের। তিনি অভিষেকের সাথে 48 রানের একটি জুটি তৈরি করেন। অভিষেক 23 বলে 63 রান করে আউট হয়ে যান। আর এই 23 বলে 63 রানের ইনিংসে কিন্তু অভিষেকের একটি নূতন রেকর্ড তৈরি হয়। উনি এসআরএইচ-এর ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরি করেন। ওনার 50 রান আসে মাত্র 16 বলে। এর আগে 2017 সালে ট্র্যাভিস হেডের 18 বলে 50 রানের রেকর্ড ছিল এসআরএইচ-এর হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। সেই রেকর্ড আজ অভিষেক ভেঙে দিয়ে নূতন রেকর্ড স্থাপন করলেন। বন্ধুরা, অভিষেক আউট হয়ে যাওয়ার পর এইডেন মার্করামের সাথে ক্লাসেনের 55 বলের 116 রানের একটি জুটি তৈরি হয়। শেষ অবধি মার্কারাম এবং ক্লাসেন দুজনাই নট আউট রয়ে গেলেন। মার্কারাম করেছেন 28 বলে 42 রান নট আউট, এবং ক্লাসেন করেছেন 34 বলে 80 রানের এক অনবদ্য ইনিংস। এর সাথে সাথে ক্লাসেনের এই রান আজ তাঁকে অরেঞ্জ ক্যাপ লিস্টের শীর্ষস্থানে তুলে দিল। হ্যাঁ বন্ধুরা, এরপরে আরও একটি রেকর্ড তৈরি হলো। এবারে যে রেকর্ডটা তৈরি হলো সেটা টিম এসআরএইচ-এর। সানরাইজার্সের 20 ওভারে মোট 277 রান করে 3 উইকেটে খুইয়ে আইপিএলের সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাঙ্গালোর আরসিবি 263 রান 5 উইকেট, সেটা ছিল আইপিএলের সর্বোচ্চ দলগত রান। 2013 সালে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে সে রান তুলেছিলেন বিরাট কোহলির দল। 20 ওভারে 277 রানে 3 উইকেট আইপিএলের সর্বকালীন দলগত সর্বোচ্চ রান হয়ে রইল। অভিষেক ক্লাসেনদের এই বিধ্বংসী ব্যাটিং প্রায় বলেই দিয়েছিল যে এসআরএইচ আজ জিতে যাবে। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দিল মুম্বাই ইন্ডিয়ান্স, অনেকটা সেই সিনেমার ডায়ালগের মতো, হাম ঝুকেগা নেহি। ব্যাটিংয়ে নামলেন হার্দিক পান্ডিয়ার টিম। প্রথমে রোহিত শর্মা আর ঈশান কিষান। রোহিত 12 বলে 26 রান করে আউট হন এবং ঈশান কিষান 13 বলে 34 রান করেন। তারপর নামান ধীর 14 বলে 30 রান আর তিলক ভার্মা 34 বলে 64 রান করেন। নামান এবং তিলকের মাঝে 37 বলের 84 রানের একটি পার্টনারশিপ তৈরি হয়। ম্যাচের প্রথমার্ধ যদি হয়ে থাকে ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন ও এডেন মার্করামের, তাহলে দ্বিতীয়ার্ধ দখল নিলেন তিলক বর্মা ও টিম ডেভিডের ব্যাটের শাসন। টিম ডেভিড 22 বলে 42 রান করেন। যখন এমআই টিমের 14 ওভার কমপ্লিট হয় তখন বোর্ডে স্কোর দেখাচ্ছে 182 রানে 3 উইকেট। এসআরএইচ কিন্তু তখন ভীষণ চাপে পড়ে গেছে। একটু চেষ্টা করলেই কিন্তু ম্যাচটা মুম্বাইয়ের দিকে চলে যাবে, কিন্তু শেষ রক্ষা হলো না এমআই এর। 15 এবং 16তম ওভারটার
তারা পেল মাত্র 3 রান আর 5 রান এবং ভালো বল করে প্যাট কামিন্স এবং জয়দেব ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন। সেই চাপ থেকে বেরিয়ে আসতে পারেনি মুম্বাই। অবশেষে 5 উইকেটে মাত্র 246 রানে তাদের ইনিংস শেষ হল। সানরাইজার্স হায়দ্রাবাদ 31 রানে জয়লাভ করল। বন্ধুরা, আজ ছিল রেকর্ড তৈরির দিন, আর তাই আজ আরও একটি রেকর্ড তৈরি হয়। সব মিলিয়ে এই ম্যাচে উঠল 523 রান, যা একটি রেকর্ড। এর আগে আইপিএল এর কোনো ম্যাচে 2 ইনিংস মিলিয়ে 500 রান ওঠেনি। যাই হোক, আজ প্লেয়ার অব দ্য ম্যাচ ঘোষণা হলো অভিষেক শর্মাকে। বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে একটা লাইক দেবেন, আর ভবিষ্যতে যদি এরকম ভিডিও আরো দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।